একটা দুটো করতে করতে আজকে প্রায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর শ্রাবণ মাসের সোমবার মানে রেসিপি যাই হোক না কেন নিরামিষ তো হতেই হবে। আজকের এই নিরামিষ মোচার ঘন্টের কাছে কিন্তু যে কোনো আমিষ পদও হার মানবে। সবার প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার প্যানের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সেই সাথে একটু গোটা গরম মশলা ফোড়ঙে দিয়ে ফোড়ং থেকে সুন্দর একটা গন্ধ বেরালে ডুবো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো একটু নুন, হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে চলে আসলে এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে খুব ভালো করে পুরো মশলা, আলু সব কিছুর সাথে নেড়ে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আলুটা খুব সুন্দর করে নরম হয়ে গিয়ে কিন্তু মোচার সাথে একদম মিশে যাবে। তারপর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর সেই সাথে 1 চামচ মতন ঘি। আর যে কোনো নিরামিষ রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায় হালকা একটু কোনো মিষ্টি ব্যবহার করলে। গরম ভাতের পাতে যদি এইরকম একটা নিরামিষ ছিমছাম মোচার ঘন্ট পাওয়া যায়, আমার মনে হয় যে কেউ মাছ মাংস ফেলে রেখে দিয়ে এই দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেবে।